নবগঠিত নির্বাচন কমিশনের সামনে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তবে বিগত বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বেশি দায় নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত নির্বাচন কমিশনগুলোকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শুক্রবার রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ অংশগ্রহণ করে তুলে ধরেন তাদের পক্ষে বিপক্ষে যুক্তি। নির্বাচন কমিশন জনগণ এবং প্রার্থীদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ হয়, সেটি কখনোই নির্বাচন কমিশন একা কন্ট্রোল করতে পারবে না। সম্পূর্ণ বিষয়ের ক্ষমতা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু আপনারা এসে বলছেন প্রার্থী সহ জনগণই নাকি এই মুখ্য ভূমিকা পালন করে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে বলছে আমি টুক করে দেশে ঢুকে যেতে পারি। আবার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম অডিও কল রেকর্ডের মাধ্যমে নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। সেই কারণে যেন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমরা এই জাতীয় নির্বাচনের আয়োজন করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো, ততই কিন্তু জাতির জন্য মঙ্গল হবে। প্রধান অতিথি বদিউল আলম মজুমদার বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের জন্য দায়ী বিগত বিতর্কিত নির্বাচন কমিশন, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। নতুন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই। নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বরের মধ্যে কতগুলো সুপারিশ নিয়ে সংস্কার কমিশন সরকারকে একটি প্রস্তাব দিবে বলেও জানান ডক্টর বদিউল আলম মজুমদার। শাকিলা করিম, RTV, ঢাকা।